1-2 ঘন্টা নয়, 3.5 ঘন্টা গুম সংক্রান্ত তদন্ত কমিশনে ছিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। নিজের ভেরিফাইড ফেসবুকে 19 মার্চ এই তথ্য জানিয়েছেন IKB। কিন্তু কেন তিনি গিয়েছিলেন গুম সংক্রান্ত কমিশনে? শেখ হাসিনার শাসনামলে 2012 সালের জুন থেকে 2015 সালের জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তবে আওয়ামী লীগ সরকার পতনে IKBর ভূমিকা বিশেষ জায়গা করে নিয়েছে গণঅভ্যুত্থানকারীদের কাছে। 5 আগস্টের পর থেকে সরকার, রাজনীতি, মানবতা বিরোধী অপরাধ, সশস্ত্র বাহিনী সহ নানা বিষয়ে নিয়মিত নিজের ফেসবুকে লিখে যাচ্ছেন তিনি। বুধবার বিকেলে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন সাবেক এই সেনাপ্রধান। পাশাপাশি কমিশনের তদন্তে সংশ্লিষ্টদের স্বেচ্ছায় এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া তার স্ট্যাটাসে বলেন, আমার কর্ম অভিজ্ঞতা থেকে কিছু লেখা সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। ওই লেখাগুলো রাষ্ট্র, সমাজ ও সংস্থার বিভিন্ন অংশের দৃষ্টিগোচর হয়েছে। সেই পটভূমিতে অনেক ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের মধ্যে এর বিভিন্ন দিক ও বিষয়ে জানার আগ্রহ জন্মেছে। সেই পরিপ্রেক্ষিতে গুম সংক্রান্ত কমিশন ফর ইনকোয়ারি আজ বেলা 11টায় গুলশানে অবস্থিত তাদের কার্যালয়ে আমাকে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। সাবেক সেনাপ্রধান বলেন, তদন্ত কমিশনের ডাকে সাড়া দিয়ে আমি যথাসময়ে সেখানে যাই এবং কমিশন বিভিন্ন বিষয়ে আমার কাছে বিস্তারিত জানতে চায়। আমার স্মৃতিতে থাকা অভিজ্ঞতাগুলো তাদের জানাই। কমিশনের নানান জিজ্ঞাসা ও প্রশ্নের জবাব দেই। জাতীয় প্রয়োজনে গঠিত গুরুত্বপূর্ণ এই কমিশনের কার্যক্রম অধিকতর ফলপ্রসূ করার লক্ষ্যে আমার সঙ্গে তাদের আলোচনা 3 ঘন্টা 23 মিনিট স্থায়ী হয়। বেলা 2:23 আলোচনা শেষ হয়। ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ কিভাবে করা সম্ভব হবে সে বিষয়েও নিজের মতামত তুলে ধরেন IKB। তিনি লেখেন, বিগত বছরগুলোতে জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তা নির্ধারণ করা প্রয়োজন। সেই উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যসহ কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্য ও প্রমাণাদি সরবরাহ করে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রমকে বেগবান করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। আর তা যথাযথভাবে পালন করা গেলেই কেবল ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফেসবুকের স্ট্যাটাসে সাবেক সেনাপ্রধান বলেন, একজন নাগরিক হিসেবে বিশ্বাস করি গুম সংক্রান্ত কমিশন ফর ইনকোয়ারির এমন গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতার জন্য এ কাজে জড়িত সব পক্ষ, ব্যক্তি ও চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে স্বেচ্ছায় এগিয়ে আসা উচিত। গুম ও অপহরণ সংক্রান্ত যেসব মানবতা বিরোধী অপরাধ দেশে সংঘটিত হয়েছে এর সঙ্গে জড়িতদের সম্পর্কে যে যেখানে যতটুকু জানেন তা এই কমিশনকে অবহিত করা দরকার। গুম সংক্রান্ত তদন্ত কমিশনে ইকবাল করিম ভূঁইয়ার যাওয়ার বিষয়ে কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, সাবেক এই সেনাপ্রধানের কিছু লেখা সম্প্রতি আমাদের নজরে এসেছে। মূলত এই লেখাগুলো সম্পর্কেই তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তিনি আমাদের প্রশ্নগুলোর জবাব দিয়েছেন।